সামাজিক মান-মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ-পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে। এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে তো। এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। সামাজিক মান-মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ-পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত। একটু সময়ের ব্যাপার, এটা সব কিছুতে তো সময়। আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি, সেটা অন্য ইস্যু। সেটা আমি অ্যাডভান্স বলার, আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোনো কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়। এইগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে, এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না। এই একটা 15 দিন টাইম দিচ্ছি। এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোছায় আমরা ওই কমিটিকে দেবো। ওখান থেকেও আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার, তারাও পাবে। এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিওআর ছিল ওই কমিটিটার, এটার বাইরে আমার বলা, আমি এইটুকু বলি যে এইটা যদি আরও আস্তে আস্তে বাড়ে, এবং আমার ধারণা অনেক ক্ষেত্রেই বাড়তেই পারে। না, এটা না। পদে পদে বসানো এক জিনিস, আর পদমর্যাদা এক জিনিস। এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে, এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস। তাদের সায়েন্টিফিক নিয়ম আছে, কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো, আমরা বলি এটাকে বলি জিও বলি এক কথায়, যে গভর্নমেন্ট অর্ডার। আর এরপরে যেগুলো এটাকে বলে ফাইন্যান্সিয়াল জিও, এক্স্যাক্টলি। এবং সর্বশেষ যারা বেনিফিট হবে, উনি লাস্ট কোন সিলিংয়ে গেলেন, ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিটটা ওইভাবে হবে। মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। এটা পদমর্ত, আপনি যদি পদে বসেন তাহলে মনে করতে পারেন পদোন্নতি। আর যদি আপনি পদে না বসে সমসাময়িক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, বলা হয় অমুকের পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো। সরকার আন্তরিক, পজিটিভ। সরকারের অংশীজন হিসাবে, যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়, আপনারা যারা বিট করেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। এর বেশি মনে হয় এটা নিয়ে আমার বলা ঠিক না। যেহেতু সরকার এটা যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয়, একদিনও দেরি হবে না। সাজেস্ট করেছিলাম 37 আর 35, শেষ পর্যন্ত হয়েছে 32। ঠিক এরকম একটা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু অবশ্যই দেওয়া হবে। 2 নম্বর হলো, এখানে একটা ব্যাপার আছে, আপনারা জানেন, অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু, মানে এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো, আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়। কারণ এই পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা, এইটা সেটা, টাকা পয়সা, ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলেও একটা পার্ট টাইম, এটা সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেনা, আর একটা হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে। এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম, আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। এই কমিটি মনে করেন, আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি, 2-3টা বেশি মিটিং লাগবে না, নট মোর দ্যান 2-3। এটা দীর্ঘ সূত্রতার বিষয় না। সময় দেয়নি, সময় আমরা কমে আনবো, সময় কমে এটা দিতে চাই। এই আমি সেকেন্ড পার্সন। এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব। আমি আছি, অর্থ সচিব আছে, লেজিসলেটিভের সচিব আছে। এটা ফর্মুলা, এগুলো ফর্মুলাই চলে। তা আমার মনে হয় আমরা এইটা নিয়ে একটা, আজকে অনেক খবরের মধ্যে একটা ভালো খবর শোনেন। আমরা তো ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন, স্যার এটা করেননি কেন? কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি অ্যাবভ সামারি পাঠাতে হয়। সামারি পাঠাতে হয় 2ভাবে। একটা হলো চিফ অ্যাডভাইজারের লেভেলে, যেটা হলো নর্মাল পোস্ট, আর যেটা চুক্তিভিত্তিক হয় সেটা কিন্তু প্রেসিডেন্ট পর্যন্ত দেয়। তো এগুলোর প্রসিডিউর, এগুলো আপনারা জানেন। আর যারা এটার সাথে আজকে যারা এই যে আমাদের এইটা নিয়ে বাইরে কথা বলছেন, ওনারা এগুলো সব জানেন।
জিনিসটা আমার এখানে অফিসিয়ালি আসতে হবে। তা এর বাইরে যদি কেউ বলেন, এটাকে আমি কি উত্তর দেবো?